এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের হাতে এবার বিস্ফোরক তথ্য। তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার আরও এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। সিবিআইয়ের নজরে আরজিকরের এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা, যিনি তিলোত্তমার মৃত্যুর দিন ভোরে আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে ফেলা বাথরুমে স্নান করেছিলেন বলে গুরুতর অভিযোগ। এমনকি তিনি ছিলেন এই চেস্ট মেডিসিন বিভাগেরই একজন জুনিয়র চিকিৎসক। নার্সকে বলেছিলেন গায়ে রক্তের দাগ লেগে গিয়েছে, সেই জন্যই তাকে স্নান করতে হবে। এতদিন সেই নার্স কেন মুখ খোলেননি? এখন কেন মুখ খুলছেন? তাহলে কি সন্দীপ ঘোষের ভয়ে এতদিন সিবিআইকে কোনো তথ্য জানাতে পারেননি ওই নার্স? এখন যেহেতু সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে এবং তার সাঙ্গপাঙ্গরাও গ্রেপ্তার হয়েছে, সেই জন্যই কি তাহলে বুকে সাহস এনে সিবিআইকে এই তথ্য জানিয়েছেন নার্স? উঠছে প্রশ্ন। ওই জুনিয়র ডাক্তারের খোঁজে আরজিকরের নার্সদের জিজ্ঞাসাবাদ করছে বর্তমানে সিবিআই। তবে কি এই খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত ওই ডাক্তারও? উঠে গিয়েছে প্রশ্ন। তবে সেই জুনিয়র চিকিৎসকের এখনও খোঁজ পাওয়া যায়নি। সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকের নাম জানা গিয়েছে, কিন্তু সেই জুনিয়র চিকিৎসককে বর্তমানে হসপিটালে দেখা যায়নি। তারপরের থেকে কেবলমাত্র একজন নার্স এই বয়ান দিয়েছেন সিবিআইকে। দেখার বিষয় সেই জুনিয়র ডাক্তারকে কবে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।